বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি নানা রকমের ভর্তা ভাতের রেসিপি। তো নমস্কার বন্ধুরা, হোম কুক ঝুমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো এখানে দেখো, আমি ভর্তাগুলোকে বানাবো বলে আগে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভালোভাবে তেলের উপরে কড় করে করে ভেজে নিয়েছি। তারপরে কিছুটা পেঁয়াজও আমি ভেজে নিয়েছি, নিয়ে তারপরে কিছুটা একটু তেল দিয়ে কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। তো আমি কী ভর্তা করব আজকে? ফার্স্ট ভর্তাটা হচ্ছে আমার কুমড়ো। তো কুমড়োটাকে আমি এখানে ভালোভাবে নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভালোভাবে ঢেকে 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 ভেজে নিয়েছি। আর তারপরে করছি আমি এখানে মুসুর ডাল সিদ্ধ। মুসুর ডালটার মধ্যেও আমি একটু কাঁচা লঙ্কা নুন আর তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এটা দেখো আমার কাঁঠাল দানা। কাঁঠাল দানাটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। আর করছি আমি এখানে ডিম সিদ্ধ। ডিমগুলো সিদ্ধ মানে ডিমটা ছিল 3টে ডিম, যেহেতু আমি ছেলে আর মেয়ে, সেই জন্য 3টে ডিম ছিল। বরমশাই ছিল না, তার অ্যাবসেন্সেই আমি আজকে ভর্তা ভাত বানিয়ে খাচ্ছি। তো দেখো, এখানে ভর্তা ভাতের মেন হচ্ছে মানে ভালো টেস্ট হওয়ার মেন হচ্ছে কারণ হচ্ছে এটাকে সুন্দরভাবে মাখা। তো এখানে আমি পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, একটু নুন, একটু তেল দিয়ে আলুটা মেখে নিচ্ছি। আলুটা আমি সিদ্ধ করে নিই আলাদাভাবে, এটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এখানে দেখো আমি সমস্ত কিছু দিয়ে ভালোভাবে আলুটাকে আমি মেখে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, মেয়েকে বললাম, মা একটু ফোনটা ধরে দে, তো ও ধরেছে আমার উল্টো, সেই জন্য স্ক্রিনটাও ছোট হয়ে এসছে। তো যাই হোক, তারপর আমি মেখে নিচ্ছি এখানে কুমড়োটার মধ্যেও আমি নুন দিয়ে দিয়েছি, একটা বড় সাইজের শুকনো লঙ্কা, তারপর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ ভাজা, তারপরে দেবো আমি কয়েকটা রসুন ভাজা আর কাঁচা লঙ্কা ভাজা, দিয়ে এটাকেও আমি ভালোভাবে সুন্দরভাবে মানে হাতের ছোঁয়া দিয়ে ভালোভাবে মেখে নেব। এই ভর্তা ভাতগুলো কিন্তু মানে মাখাগুলো সুন্দরভাবে না যদি আমি মাখি, খেতে কিন্তু ভালো টেস্ট হয় না। তো তারপরে আমি মাখিয়ে নিচ্ছি কাঁঠাল দানার, সেগুলোর মধ্যেও আমি একইভাবে সেম প্রসেসে লঙ্কা ভাজা, শুকনো লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা ভাজা, রসুন ভাজা, নুন পেঁয়াজ ভাজা এবং একটু সরিষার তেল দিয়ে এটাকেও আমি ভালোভাবে মেখে নেব। তো এই সব ভর্তাগুলো কিন্তু আমি সরিষার তেল ব্যবহার করেছি, কারণ এগুলো সরিষার তেল দিয়ে মাখলেই বেশি স্বাদ হয়। তারপর আমি মেখে নিচ্ছি মুসুর ডাল ভর্তাটা, মানে মুসুর ডাল সিদ্ধটা। তার মধ্যেও আমি দিয়ে দিলাম নুন, একটা বড় সাইজের শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা দিয়ে আর একটু সরিষার তেল দিয়ে সেটাকেও আমি ভালোভাবে একদম হাতের ছোঁয়া দিয়ে ভালোভাবে আমি সুন্দর করে একদম মেখে নিচ্ছি। তো আজকে আমি এই 4 রকমের ভর্তা করেছি, আর সাথে ছিল আমার ডিম সিদ্ধ। তো এই দিয়ে আজকে আমি আমার ছেলে আর মেয়ে দুপুরের খাবারটা খাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কার কার এরকম ভর্তা ভাত খেতে ভালো লাগে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো এখানে আমি নিয়ে নিচ্ছি আলু ভর্তা, তারপর নিয়ে নিলাম আমি কুমড়ো ভর্তা, তারপর নিয়ে নিলাম এখানে আমি কাঁঠাল দানা ভর্তা, আর তারপর ছিল আমার মুসুর ডাল ভর্তা। সবথেকে বেশি স্বাদ কিন্তু ওই আলু ভর্তাটা আর ডাল ভর্তা হয়, সবগুলোই ভালো হয়, কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে ডাল ভর্তা আর আলু ভর্তা। আর এখানে নিয়ে নিলাম ডিম সিদ্ধ, আর নিয়ে নিলাম একটা বড় সাইজের শুকনো লঙ্কা আর একটু ঘি। ব্যাস, জমে গেছে আজকের খাওয়া দাওয়া। তোমরাও কিন্তু এরকমভাবে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে। তো ব্যাস, চলো আমরা খেয়ে নেই। আর আমি ব্লগটা বাড়াচ্ছি না, তো তোমাদের কার কার এমন ভালো লাগে আমাকে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব